ছেলে হারিয়ে বাগরুদ্ধ মা, বোনেরা হাজারি, প্রতিবেশীর অশ্রু জলে আজ আকাশ হয়েছে ভারী। দেখো আপনি না দেখার করবেন না আর ভান, ছাত্রদের দাবি মেনে নেন, তাহলে আর অকালে হারাবে না কোনো জান। মুক্তিযোদ্ধাদের দিয়ে যাচ্ছেন ভাতা, তাই নিয়ে তো কোনো প্রশ্ন তুলিনি, কেউ বলিনি কোনো কথা। আবার লইব সন্তানেরা, এটাও লইলাম মেনে, নাতির বেলায় আর হবে না, আপনি রাখবেন জেনে। আসসালামু আলাইকুম দর্শক, আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন সেই কবি যিনি সমসাময়িক বিষয়ে কবিতা লিখে থাকেন, কবি আজিজুর রহমান আজাদ সাহেব। ওনাকে আজকে দেখা হলো ওনার সাথে আমার, যদিও বর্তমান সময়ে আসলে যা চলছে তা নিয়ে ওনার কি কবিতা সেটা আসলে জানার জন্য আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। যে বর্তমানে যে সময়টা চলতেছে আমাদের, এই সময় নিয়ে আপনি কোনো কবিতা লিখেছেন? ইনশাআল্লাহ। যে আমরা কবিতায় চলে যাব সরাসরি, যে কি কবিতা লিখেছেন সমসাময়িক বিষয় নিয়ে, কবিতাটা যদি একটু বলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আমার আজকের কবিতার নাম কোটা নিয়ে আন্দোলন। এই যে অন্যায়, অবিচার, এই যে জুলুম, অত্যাচার, হতে হবে এর শেষ। এভাবে চলতে পারে না একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। কোটা নিয়ে আন্দোলনে রাজপথে আয়োজন দিচ্ছে যারা, মাননীয় প্রধানমন্ত্রীর বিবেকের কাছে প্রশ্ন, কি অপরাধ করেছে তারা? তাদের বুকের রক্ত দিয়ে আজ রাজপথ হয়েছে লাল। ইতিহাস বলছে কথা, ক্ষমতা কিন্তু কারো থাকে না চিরকাল। হাজার হাজার টাকা আপনি মুক্তিযোদ্ধাদের দিয়ে যাচ্ছেন ভাতা, তাই নিয়ে তো কোনো প্রশ্ন তুলিনি, কেউ বলিনি কোনো কথা। আবার লইব সন্তানেরা, এটাও লইলাম মেনে, নাতির বেলায় আর হবে না, আপনি রাখবেন জেনে। শোষণ থেকে মুক্তি পেতে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র নিয়েছিল হাতে, তার থেকে অধিক শোষণ চলছে বর্তমান বাংলার জনতার সাথে। ন্যায়সঙ্গত অধিকার নিয়ে ছাত্ররা নেমেছে রাজপথে, তাকিয়ে দেখুন গুন্ডা বাহিনী কি করেছে তাদের সাথে। ছেলে হারিয়ে বাগরুদ্ধ মা, বোনেরা হাজারি, প্রতিবেশীর অশ্রু জলে আজ আকাশ হয়েছে ভারী। দেখো আপনি না দেখার করবেন না আর ভান, ছাত্রদের দাবি মেনে নেন, তাহলে আর অকালে হারাবে না কোনো জান। রাজপথ ছেড়ে ওরা চলে যাবে, ফিরে যাবে শিক্ষাঙ্গনে, স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে, আতঙ্ক কেটে যাবে জনমনে। কোটা নিয়ে আন্দোলন সমাধান হয়ে যেন হয়ে যায় তার শেষ। ওরাই তো গড়বে আগামীর বাংলাদেশ।